শুক্রবারে নখ কাটলে অঘটন ঘটবে, দুর্ঘটনা ঘটবে, অমঙ্গল হবে, গুনাহ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি শুক্রবারে নখ কাটছেন? শুক্রবারে নখ কাটলে কি গুনাহ হয়? আজকের ভিডিওতে বিস্তারিত আমরা বলতে চাই। তার জন্য যদি জানতে চান যে শুক্রবারে নখ কাটলে কি হয়, গুনাহ হয় নাকি হয় না, বা শুক্রবারে নখ কাটলে আরও অন্য কিছু হতে পারে, তাহলে এসব জানতে চাইলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন, ছোট পারা ভিডিও। আমরা এতে বিস্তার বলে যাব যে শুক্রবারে নখ কাটলে কি হবে। দেখুন, আমাদের সমাজে প্রচলিত আছে যে শুক্রবার নখ কাটলে নাকি অমঙ্গল হয় বা গুনাহ হয়। কিছু মানুষ প্রশ্ন করেছে, কিন্তু ইসলাম দৃষ্টিকোণ থেকে এটাকে কি বলা হয়েছে, ইসলাম এ নিয়ে কী শিক্ষা দিয়েছে, আমরা সরাসরি চলে যাব ইসলাম কি বলে। ইসলাম দৃষ্টিকোণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি 7 দিনে তোমরা নখ কাটবে। প্রতি 7 দিনে তোমরা নখ কাটবে, গোঁফকে ছাঁটবে এবং পরিচ্ছন্ন থাকবে। সাহিহুল মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে। এবং অনেক আলেম শুক্রবারে নখ কাটাকে সুন্নত বলেছেন। কিন্তু শুক্রবারে নখ কাটলে অঘটন ঘটবে, দুর্ঘটনা ঘটবে, অমঙ্গল হবে, গুনাহ হবে, এই কথার ভিত্তি নেই শরীয়তে ইসলামে, এর সাথে কোনো সম্পর্ক নেই। তাই ভাই ও বোনেরা, আপনি শুক্রবারে নখ কাটতে পারেন, কোনো অসুবিধা নাই, বরং সুন্নত অনেক ওলামা ইকরাম বলেছেন। তাই আমাদের এসব কুসংস্কার থেকে বাঁচতে হবে যে শুক্রবারে নখ কাটলে অঘটন ঘটে বা শুক্রবারে নখ কাটলে গুনাহ হয়। আশা করব বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।